আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখেন এখানে যেই খবরটি প্রকাশিত হয়েছে যে আসন্ন যে বাজেটটা হবে সেই বাজেটই জাতীয়করণ করা হবে এমপিভুক্ত শিক্ষকদের, এটা দাবি জানিয়েছে, ঠিক আছে, কিন্তু এটা শতভাগ হয়ে যাবে। কারণ হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আপনাদের যে আন্দোলন আপনারা করেছিলেন শতভাগ, সেটা কিন্তু সরকার পূরণ করেছে। যদিও শতভাগে উন্নীত না করলেও কিন্তু অনেক দাবি কিন্তু আপনাদের পূরণ করেছে অলরেডি, তা সেই অনুযায়ী কিন্তু আপনারা পেয়েছেন বোনাসগুলো। তো এবং এই খবর পুরোপুরি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই খবরটাতে আরও অনেক গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। নাটিনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেল প্রকাশ করি। দেখেন, বাজেটে জাতীয়করণের দাবি এমপিভুক্ত শিক্ষকদের, এই শিরোনামে দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে 3 জুন 2025 রিসেন্ট যে খবরটা সেটা কিন্তু এখন শেয়ার করবো। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ দীর্ঘ বছরগুলোতে শতভাগ উৎস ভাতার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করে আসছে। আন্দোলন যে বৃথা যায় না তার প্রমাণ সম্প্রতি এমপিভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল আজহা থেকেই 25% উৎস ভাতা বৃদ্ধি। এতে করে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। কিছুদিন আগে যে 25% উৎস ভাতা বৃদ্ধি করেছে সেটার জন্য কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশন যারা রয়েছেন তারা। এমপিভুক্ত শিক্ষকদের বর্ধিত উৎস ভাতা প্রদান করায় অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। পাশাপাশি অতি দ্রুত কর্মচারীদের শিক্ষকদের ন্যায় 25% উৎস ভাতা বৃদ্ধি এবং আসন্ন বাজেটে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানানো হয়। সামনে যে বাজেটটা হবে সেই বাজেটে এই শিক্ষা বাংলাদেশ যে শিক্ষা ব্যবস্থা এমপিভুক্ত যে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ অর্থাৎ সরকারিকরণ করা হয়ে যাবে। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। যৌথ বিবৃতিতে তারা বলেন, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ দীর্ঘ বছরগুলোতে শতভাগ উৎস ভাতার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করে আসছে। আন্দোলন যে বৃথা যায় না তার প্রমাণ সম্প্রতি এমপিভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল আজহা থেকেই 25% উৎস ভাতা বৃদ্ধি করে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি কর্মচারীদেরকেও শিক্ষকদের ন্যায় 25% উৎস ভাতা বৃদ্ধির দাবি করেন। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ আন্দোলনের পাশাপাশি শিক্ষা খাতে সকল বৈষম্য অবসান লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ। এরপরে কী লেখা আছে দেখেন, নেতৃবৃন্দ বলেন, আশা করেছিলাম বর্তমান সরকারের নেতৃত্বে শতভাগ উৎস ভাতা প্রদানের মধ্য দিয়ে এই বিষয়টি চিরতরে মীমাংসা হয়ে যাবে। তারপরও সরকার আমাদের নিরাশ করেনি, শিক্ষকদের আন্দোলনকে সম্মান করেছে। তবে আসন্ন বাজেটে শতভাগ উৎস ভাতার সিদ্ধান্ত সরকার নেবে বলে প্রত্যাশা করি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসন্ন যে বাজেটটা হবে সামনে সেই বাজেটে কিন্তু আপনাদেরকে সরকারি নিয়মে শতভাগ উৎস ভাতা কিন্তু দেওয়া হয়ে যাবে, এটা কিন্তু এখন শিওর। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।